বুঝেছিল হযরতে ওমর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় কাফের বেঈমানেরা যখন সিদ্ধান্ত উপনীত হলো যে কোরআন ওয়ালাকে আমাদেরকে দাবিয়ে রাখতে হবে, এই ব্যাপারে যখন তারা ঘোষণা দিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা শোনার পরে মক্কার বড় বড় কাফের বেঈমানরা ঘোষণা দিয়েছে যে মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে তাকে এত দিরহাম, এত ইনাম পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, এই ঘোষণা শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে ছুটছেন মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওমর যাইতে যাইতে যখন বনু সাহারা গোত্রে পৌঁছে যায়, বনু সাহারা গোত্রের লোকেরা বলে, ওমর তুমি কোথায় যাও? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য যাই। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বনু সাহারা গোত্রের লোকেরা হযরতে ওমরকে বলেন যে ওমর, মুহাম্মাদের কাল্লা তুমি পরে নাও, আগে তোমার বাড়িতে যাও, তোমার বাড়ি আগে ঠিকঠাক করো। তোমার বোন ফাতেমা এবং তার জামাই সাঈদ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই হযরতে ওমর রাগে গড়গড় করতে লাগলেন, চেহারাটা একেবারে লাল হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ফিরিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন। বাড়ির দিকে যাইতেছেন আমার ভাইরা, ওইদিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাই সাঈদকে সূরা তাহার কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, কন্যা সুবহানাল্লাহ। ওমর যাইতে যাইতে যখন গৃহদ্বারে হাজির হয়ে গেল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পদাঙ্ক আওয়াজটা, পায়ের শব্দ বুঝতে পেরে তিনি ঘরের মধ্যে লুকিয়ে গেলেন। হযরতে খাব্বাব লুকিয়ে গেলেন, হযরতে ওমর দরজায় কড়া নাড়লেন, ঘরের ভিতর থেকে আওয়াজ দিল কে? হযরতে ওমর বললেন যে আমি ওমর, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়া মাত্রই কোনো কথা নাই, কোনো বার্তা নাই, নিজের কলিজার টুকরা বোন আর জামাই সাঈদকে মারা শুরু করেছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। যখন শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো, তখন ওমরের অন্তরের মধ্যে একটা মায়া জন্মালো, ভালোবাসায় তৈরি হয়ে গেল। তখন ওমর দু হাত বের করে বলতেছেন, ও আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কি পাইলি যে মুহাম্মাদের ধর্ম তোরা গ্রহণ করে ফেললি? দেখি তোদের হাতে কি, আমাকে দে। মক্কার লোকেরা দেখি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার দলে শামিল হয়ে যাচ্ছে। দেখি তোদের হাতে কি আছে, আমার হাতে দে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ভাইয়া, তুমি তো নাপাক, নাপাকি অবস্থায় এই কিতাবটা স্পর্শ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলেন আল্লাহু আকবার। নাপাকি অবস্থায় এই কিতাবকে স্পর্শ করা যায় নাকি? আরো আওয়াজ দিয়ে বলেন, যায় নাকি? হযরতে ওমরের কলিজার মধ্যে ধাক্কা লেগে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাইয়া তুমি গোসল করে আসো, তারপরে এই পাণ্ডুলিপি তোমার হাতে তুলে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোসলের জন্য গেলেন, গোসল করে আসলেন। হযরতে ফাতেমা সূরা তাহার কয়েকটি আয়াত লেখা ছিল একটা পাণ্ডুলিপিতে, চামড়ার একটা পাণ্ডুলিপির মধ্যে। আমার ভাইরা, তখনও কোরআনটা এমন গাইড আকারে আসে নাই, কিতাব আকারে আসে নাই। সূরা তাহার কয়েকটি আয়াতের দিকে চক্ষু পড়া মাত্রই, হযরতে ওমর আরবি মানুষ ছিলেন, আরবি খুব সুন্দর বুঝতেন। চক্ষু পড়া মাত্রই তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না, চোখ দিয়ে দর 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 করে পানি পড়া শুরু করেছে। এরপরে ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরতে ওমর পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনটাকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপরে নাজিল করি নাই। এই কিতাবটা ওই মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি জমিনের মালিক এবং সুবিশাল আসমানের মালিক। মুসলমান ভাইরা আমার, সূরা তাহা কয়েকটি আয়াত হযরত ওমর পড়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন। বারবার বলছেন আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, যদি মুহাম্মদকে দেখতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের মধ্যে ঢুকে যাও। কন্যা সুবহানাল্লাহ। ওমর ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা দেখার জন্য। ওমর যাইতেছে, যাইতে যাইতে যখন ওমর দারুল আরকামের নিকটবর্তী পৌঁছে গেছে, দারুল আরকামের কিনারে চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা ওমরকে দেখা মাত্রই নবীজিকে বলছে, নবীজি খাত্তাবের ছেলে ওমর যেভাবে নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে ধেয়ে আসছে, আমার মন বলছে ওমর আপনার উপরে আক্রমণ করবে। নবীজি আপনি আস্তে করে বের হয়ে যান, আমরা ওমরকে সামলে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা চাচা, আমার প্রিয় সাহাবীরা, আজকে ওমরকে কেউ বাধা দিবেন না, ওমরকে কেউ আজকে থামাবেন না, আপনারা সকলেই বের হয়ে যান। আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজের সময় আমি যে বিশেষ দোয়াটি করেছি, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিশেষ দোয়াটি কবুল করতে শুরু করেছে। আমার ভাইরা, হযরত ওমর দারুল আরকামের মধ্যে ঢুকে পড়লেন। দারুল আরকামের ভিতরে ঢুকে মাত্রই নবীজির চেহারা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। ওমরের কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওমর সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল। আমার ভাইরা, এবার হযরত ওমর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। নবীজি বলেন, হ্যাঁ ওমর, কি বলতে চাও তুমি বলো, কি প্রশ্ন তুমি বলো। তখন হযরত ওমর এক নাম্বার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি? সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, হ্যাঁ ওমর, আমরা সত্যের উপরে আছি। দুই নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব কি সত্য? নবী বললেন যে হ্যাঁ, এই কিতাবও সত্য। তিন নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি সত্য? নবীজি বললেন, হ্যাঁ আল্লাহ পাকও সত্য। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন মক্কার জমিনে আমরা গোপনে গোপনে দাওয়াত দিব, আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমর, এটা আমাদের মাক্কি জীবন, এই জীবনে আমাদেরকে গোপনে গোপনে আমরা দাওয়াত দিব। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে, তারপরে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকেই আমরা প্রকাশ্যে দাওয়াত দিব, আপনি অন্তত একটা মিছিল দেওয়ার অনুমতি আমাকে দেন। কন্যা সুবহানাল্লাহ। ওমর বললেন, একটা স্লোগান দিব, একটা মিছিল দিব, এই অনুমতি আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে ওমর, তোমাকে এই অনুমতিটা দেওয়া হলো। কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-11 জনের একটা কাফেলা নিয়ে দারুল আরকাম থেকে খানায়ে কাবার গিলাফ পর্যন্ত একটা স্লোগান দিয়ে, একটা মিছিল দিয়ে তিনি সেখানে চলে গেলেন। এর পূর্বে হযরত ওমর কয়েকটা ভাষণ দিলেন, মক্কার কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে কয়েকটা ভাষণ ছড়লেন। এক নম্বরে বললেন, কে আছো মা বাবার বুক খালি করতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও, আমি ওমরকে থামাও। কে আছো সন্তানগুলোর ইয়েতিম বানাতে চাও, আমি ওমরকে থামাও। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে খানায়ে কাবার গিলাফ
স্পর্শ করেছেন। তৎকালীন যুগের বড় বড় কাফের বেঈমানেরা ওমরের মিছিলকে কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে থামাতে পারে না। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যত নাস্তিকের উৎপত্তি হবে, কোন নাস্তিক বেঈমানেরাও এই স্লোগানকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার নামে তোমরা তাকবীর দাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে লাভ না লস? কথা বলেন। কোরআন মেনেছে যারা, জীবনের গতি বদলে গেছে, তাদের জীবনের গতি সবকিছু বদলে দিয়েছেন, তাদের জীবনের সুখ শান্তিতে যিনি ভরে দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, এই কোরআনটা বোঝার জন্য, এই কোরআনটা মানার জন্য তৎকালীন সময়ের বড় বড় কাফেররা তারা বিভিন্ন রকমের কলা কৌশলে বাধা সৃষ্টি করেছে, যাতে করে মানুষ কোরআনটা না শোনে, কোরআনটা না বোঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আয়াত, কোরআনের শব্দ যাদের কানে পড়েছে, সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা একেবারে মোমের মতো গলে দিয়েছেন যিনি, তিনি কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, নিশ্চয় নাম আপনারা শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে সবথেকে কম সময় থেকেছেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবীজির দরবারে হাউমাউ করে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে অত্যন্ত মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, মেরেছে, যার কারণে আমি কান্নাকাটি করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের শানে কি বেয়াদবি করেছো, যার কারণে তোমার মা তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের শানে কোনো বেয়াদবি করি নাই, আমি আমার মায়ের শানে কোনো গোস্তাকি করি নাই। আমি একদা আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়েছে, যার কারণে আমি বাড়ির দরজাতে নক করেছি, আমার মা দরজা খুলে দিয়েছে। আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, তোমার বাড়িতে ফিরতে এত রাত হলো কেন, এত দেরি হলো কেন? আমি আমার মাকে বললাম, মা, তাম দুনিয়ার মানুষরা যেই কদম মোবারকে চুমু দিতে পারলে নিজেকে ধন্য মনে করতেন, আমি সেই আখির নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসলাম। যেই না আপনার কথা বলেছি, আমার মা কাফের ছিল, আমার মা মুশরিকা ছিল, তেলে বেগুনে আমার মা জ্বলে উঠলো আর আমাকে প্রহার করা শুরু করলো। আমার মা আমাকে বলছে, আবু হুরায়রা, হয় তুমি মুহাম্মাদের দরবার ছাড়বা, নতুবা আমাদের ঘর বাড়ি তুমি ছাড়বা। আমি আমার মাকে বলে দিয়েছি, ও আমার কলিজার টুকরা মা, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে হয়, তবুও সন্তান কোনো কটু বাক্য মায়ের সামনে ব্যবহার করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, প্রহার করেছে। এই বিচারটা আপনার কাছে দেওয়ার জন্য আমি আসি নাই, আপনার কাছে আমার মায়ের নালিশ দেওয়ার জন্য আমি আসি নাই। আমি জানি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কোনো কিছুর জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মায়ের জন্য একটুখানি দোয়া করতেন, আমার মায়ের জন্য যদি হেদায়েতের জন্য দোয়া করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আগো আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ার মধ্যে ফেলে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। সাহাবীরা চিন্তা করলেন যে আবু হুরায়রা এত নম্র একজন সাহাবী, ভদ্র সাহাবী, আবু হুরায়রা কেন পেছনে পেছনে দৌড়ায়, আবু হুরায়রা কেন
কি হয়েছে? সাহাবীরা পিছনে পিছনে দৌড়ানো শুরু করেছে। এক পর্যায়ে পিছন থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে যার কারণে তুমি দৌড়াচ্ছ? আবু হুরায়রা বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমার তো কোনো কিছু হয় নাই, আমাকে তোমরা ছেড়ে দাও। আজকে আমি বাড়িতে দৌড়ে গিয়ে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে দৌড় দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহদ্বারে হাজির হলো। দরজায় নক করলেন। নক করা মাত্রই সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলেন যে কে? হযরতে আবু হুরায়রা বললেন যে মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রার মা তখন বললেন, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, একটু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা বুঝতে পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, তাওহীদের নরমিয়তা চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দেওয়া মাত্রই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মায়ের শরীরটা ভেজা আর চুল দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ছে। আবু হুরায়রার বুঝতে আর বাকি রইল না যে আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছানোর আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার বাড়িতে আগে চলে এসেছে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে জড়িয়ে ধরে কান্না করছেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আবু হুরায়রা আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি প্রহার করেছি, আমি তোমাকে মেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি আবু হুরায়রা, আমার অনুশোচনা হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পেরেছি আমার সন্তান তো দুনিয়ার সাধারণ কোন মানুষের দরবারে যায় নাই, সাধারণ কোন সাহাবতে আমার সন্তান থাকে নাই, দুজাহানের বাদশাহ যিনি রাহমাতুল লিল আলামিন তার সাহাবতে আমার সন্তান আমার ছেলে ছিলেন। সুতরাং আমি আমার জীবনের ভুলগুলো শুধরাইতে চাই আবু হুরায়রা। আবু হুরায়রা, তুমি তাড়াতাড়ি আমাকে রাসূলের খেদমতে নিয়ে চলো। আবু হুরায়রা খুশিতে আনন্দাত্ম হয়ে কান্না বিজড়িত কণ্ঠে নিজের মাকে জড়িয়ে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়া মাত্রই নূরানী চেহারা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন কে? শুরুতে একটি কথা বলেছিলাম যে আবু তালেব আপন চাচা, যে চাচাকে কালিমা পড়ানোর জন্য বারংবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করেছেন, কিন্তু কালিমা গ্রহণ করতে পেরেছে। আর এইদিকে হাত তোলা মাত্রই, দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? এই জন্য আমার মাদেরকে আমি বলতে চাই, আমার কলিজার টুকরা মা, প্রত্যেকটা মা বোনদের জন্য এই কথাগুলো জানা জরুরি। আপনারা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে সন্তানগুলোর যদি আদর্শবান সন্তান হিসেবে বানাতে চান তাহলে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে উন্নতম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য যেহেতু মা বোনেরা আসছেন সেই লক্ষ্যে কিছু কথা না বললেই নয়, কারণ আমাদের মা বোনেরাই হচ্ছেন বারংবার দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? সমাজটা একেবারে জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। কে ভুল বললাম? সমাজ একেবারে জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। সুতরাং যারা আমার মা বোনেরা এসেছেন, আমি বলতে চাই, যদি আয়েশার উত্তরসূরি হতে চান, খাদিজার উত্তরসূরি হতে চান, তাহলে আপনাদেরকে কাজ করতে হবে চারটা। কয়টা বলেন? কথা বলেন। চারটা কাজ যদি আমার কোনো মা বোনেরা করতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, দুইটা নয়, আটটি জান্নাতের দরজার মালিক বানায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমার মাদের 1 নম্বর দায়িত্ব হবে নামাজ পড়া। 1 নম্বর দায়িত্ব কি? সবাই বলেন 1 নম্বর দায়িত্ব কি? নামাজ পড়া। 2 নম্বর দায়িত্ব হলো রোজা রাখা। 2 নম্বর দায়িত্ব কি? 2 নম্বর কাজ কি?
কিন্তু আমার মা বোনের আফসোস লাগে, নামাজ ঠিকঠাক মতো পড়তে চায় না, রোজা কিন্তু খুব রাখে। কথা বলেন, রোজা রাখাতে কিন্তু খুব পটু। রোজা রাখলে রান্না নাই, বান্না নাই, এ নাই, সে নাই, মনে করেন যে হরেক রকমের রোজা, কিছু না হতেই মান্নত করে, এ করে, সে করে, এর রোজা, সে রোজা, বিভিন্ন রকমের রোজা তারা করে, কিন্তু নামাজ কালামের ধার ধুর দেওয়া যায় না। স্বামী যদি নামাজের কথা বলে, ওই তোমার হিসাব তুমি দাও, তোমারটা তুমি দাও, আমারটা আমি দেব। আছে না এরকম মহিলা? কথা বলেন, আছে না? আমার ভাইরা, এই সমস্ত কথা বার্তা আমার মা বোনদের জবানে মানায় না, আমার মা বোনদের মুখে মানায় না। সারাটা দিন নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, স্টার জলসার জি বাংলায় পড়ে থাকে। আছে না নাই? রাতে যদি দেখতে না পারে, পরের দিন সকালে কাজা তোলে। রাতে যদি দেখতে না পারে, পরের দিন সকালে কাজা তোলে, তারপরেও দেখেই ছাড়ে। এই জন্য আমার মাদেরকে আমি বলতে চাই, স্টার জলসা আর জি বাংলা বারংবার দেখে, আর চোখের পানিগুলো অনেক সময় দরদর করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলতে চাই, ও মা, চোখের পানি যেহেতু গরম, আর এই গরম পানিটা একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মা বোনেরা 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে 1টি নয়, 2টি নয়, 8টি জান্নাতের দরজার মালিক বানিয়ে দিবেন, যে দরজা দিয়ে ইচ্ছা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর কাজ হচ্ছে তাদের নামাজ পড়তে হবে, 2 নম্বরে রোজা রাখতে হবে। মা বোনেরা নামাজের ব্যাপারে এতই উদাসীন, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, সারাটা দিন শুধু ঢৌ করে ঘোরে, আর সারাটা দিন এর কাছে গীবত, ওর কাছে শাকায়েত। 2-4 জন মহিলা যেখানে একত্রিত হয়ে যায়, পুরা পাড়ার খবর তাদের কাছে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা মহিলা এক জায়গাতে জড়ো হয়েছে, তো এই মহল্লা কি হয়েছে, মানে যার সমস্যা হয়েছে তারা জানে না, যাদের সমস্যা এরা জানে না, আগে তারাই জানা বসে আছে, খালি অমুক তুমুক ইত্যাদি, অবু শুনছেন নাকি ইত্যাদি, এই সেই হাবি যাবি, আর এ হচ্ছে তো হচ্ছে, অমুকের সোল বলে এ করলো সে করলো। কিন্তু খবরদার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার চাইতেও নিকৃষ্ট, গীবত জিনার চাইতেও নিকৃষ্ট। আর বর্তমান সমাজে কে নারী কে পুরুষ, গীবত যেন একটা ঘি ভাতের রূপ নিছে, ঠিক কিনা? গীবত করতে এত মজা লাগে, এত মজা পায়, 2-4 জন একত্রিত হয় আর গীবত শুরু করে দেয়, এত মজা লাগে, ঘি ভাতের মতো সুস্বাদু। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় 2 জন মহিলা ভূমি করছেন, 2 জন মহিলা ভূমি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা গিয়েছে। নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তাদের সামনে 2টো পেয়ালা নিয়ে যাও। সাহাবায়ে কেরাম পেয়ালা নিয়ে গেছেন, ওই 2 মহিলা ভূমি করেছেন, ওই ভূমির মধ্যে দেখেন গোস্তের টুকরা আর রক্ত। নাউজুবিল্লাহ, জোরে বলেন, গোস্তের টুকরা আর রক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2 জন মহিলা হচ্ছে গীবতকারী, এরা গীবত করেছে। গীবত করা মানে আরেকজন শরীরের গোস্ত আঁচড়িয়ে খাওয়ার মতো। কারণ যার গীবত করে তার কিন্তু মান সম্মান ইজ্জত আবরু কোনো কিছুই থাকে না, ঠিক কিনা? আর একজন ব্যক্তির, একজন মানুষের মান সম্মান নষ্ট করা মানে তার দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। কথা বলেন। এই জন্য আমার ভাইরা, 3 নম্বর দায়িত্ব হবে আমার মা বোনদেরকে পর্দা করতে হবে। অনেক মা বোনেরা পর্দা করে না, শহরে বন্দরে চলাচল করে বেপর্দা অবস্থায়, অনেক বোরকা নেমেছে, টাইট ফিটিং কিছু বোরকা, ওই বোরকাগুলো পরিধান করে, শরীরের সব কিছু অবকাঠামো বোঝা যায়, দূর থেকে সব কিছু উপলব্ধি করা যায়। ওই বোরকা পরার দ্বারা সমাজের কিছু কিছু যুবক ছেলেপেলেরা তাদের দিকে কুদৃষ্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে বলবো, খবরদার, ঢিলাঢালা পোশাক পরিধান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো ঢিলাঢালা পোশাক পরিধান করা। এমন পোশাক পরিধান করবেন যার কারণে শরীরে যেন কোনো কিছু বোঝা না যায়। আমার মা বোনেরা পর্দার ক্ষেত্রে খুবই উদাসীন, তারা বোরকা পরে
সবকিছু পরে, কিন্তু মুখ একেবারে খোলা। কথা বলেন ঠিক কিনা? মুখটা খোলা অবস্থায় শহরে বন্দরে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে। আমি আমার মাদেরকে বলতে চাই, ওগো মা, মানুষের প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে একটা রাজধানী। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে পুরা বডির অনুমান করা যায়। আর আপনার চেহারা যদি পরপুরুষকে দেখান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিনাকারের কাতারে দাঁড় করাবেন। অনেক মায়েরা আছে পর্দার তো ধার ধারেই না, বাড়িতে যতক্ষণ থাকে চিরা ফাটা কাপড় চোপড় পরিধান করে থাকে, কাজ করছে, সংসারের বিভিন্ন রকম কাজ, এখানে ময়লা সেখানে ময়লা, হাতে গোবর, ওই অবস্থায় নিজের স্বামীর সঙ্গে চলাফেরা করে। যেই মাত্র বোনের বাড়ির, দুলা ভাইয়ের বাড়ির, অমুকের বাড়ির, তুমুকের বাড়ির বাহিরে মার্কেটে পথে ঘাটে যায়, তখন দেখবেন সোনা গহনা আর পারফিউমস যা ব্যবহার করা দরকার সব কিছু ব্যবহার করে যায়। আধা কিলোমিটার পিছন থেকেও পারফিউমসের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? ওই ঘ্রাণটা যদি কোনো বেগানা পুরুষের নাকে যায়, আর সে যদি আপনাকে নিয়ে জল্পনা কল্পনা করে, তার মনে যদি কুধারণা সৃষ্টি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? কথা বলেন, কি হবে? এই জন্য খবরদার, কখনো আপনারা সেই দিকে করবেন না। আপনারা সব সময় নিজেকে পরিপাটি করে সব কিছু করবেন নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামীকে প্রদর্শন করার জন্য যত রকম সাজুগুজু করা দরকার যদি আপনি করেন, আর আপনার হাজবেন্ড, আপনার স্বামী যতবার আপনার দিকে তাকাইবে, ততবার আপনাদের উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আজ সাজুগুজু করে দুলা ভাইকে দেখানোর জন্য, অমুকে দেখানোর জন্য। আবার আর একটা ফেতনার রূপ নিছে বর্তমান জামানায়, স্বামী স্ত্রী মিলা কাপল ব্লগ, ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলা ভিডিও বানায়, সব কিছু নিজেদের গোপন বিষয়গুলো পর্যন্ত তারা মানুষের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যেতে পারবে? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হে যুবক, প্রত্যেকটা স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যে নিয়ামতের কৃতজ্ঞতা শুকর আদায় করতে হবে, ঠিক কিনা? নিয়ামতের শুকর আদায় করতে হবে আমার ভাইরা, কিন্তু যুবক ভাইরা তা করে না। প্রত্যেকটা স্ত্রীরা হচ্ছে ব্যক্তিগত মেসেঞ্জার, ব্যক্তিগত গ্যালারি, ঠিক কিনা? ব্যক্তিগত মেসেঞ্জার যেমন সবার সামনে ওপেন করে না কেউ, গ্যালারি সবার সামনে ওপেন করে না কেউ, তো স্ত্রীদেরকেও সবার সামনে একেবারে খোলামেলা অবস্থায় যারা জ্ঞানবান সভ্য কখনো নিয়ে যাইতেও তারা চাইবে। কিছু যুবক আছে এমন পাগল, বউকে পার্লারে নিয়ে গিয়ে একেবারে সাজুগুজু কইরা হুন্ডার পিছনে বৈশা সব কিছু খেলে সারাটা দিন ভোগো ভোগো করে ঘুরে বেড়ায়, আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা, কেন? আপনার স্ত্রী আপনার ব্যক্তিগত একটা জিনিস, আপনার স্ত্রীকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যান, ওই অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার স্ত্রীরা, আপনার বন্ধু বান্ধবরা আপনার স্ত্রীকে দেখে কি ধারণা করবে বলেন? আপনারা কি আপনার স্ত্রীকে দেখে মনে করবে এটা আমার মা, আমার বোন, এই ধারণা করবে? কথা বলেন। সুন্দর হলে বলবে, আরে যদি এর মতো একটা বউ পাইতাম, যদি এর মতো একটা বউ আমার কপালে জুটতো, এত সুন্দর মেয়ে হয় না রে। তাহলে এই যে এত সুন্দর মেয়ে হয় না, এই শব্দটা উচ্চারণ করেছে, তাহলে এই কথাটা কোন পর্যায়ে নিয়ে গেছে আপনি ভাবেন তো। এই জন্য প্রত্যেকটা মাদেরকে বলবো, আপনাদের পেট হচ্ছে এক একটা কারখানা, এই পেট হচ্ছে কারখানা। এই পেট থেকে শাহ আব্দুল কাদের এসেছে, শাহ মাকদুম এসেছে, ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এসেছে, আবার এই পেট থেকে ডিপজল মার্কা লোকও এসেছে। কথা বলেন। তাহলে না, উনি ব্যক্তিগতভাবে খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ, ওনার ক্যারেক্টার যেটা, সেই লক্ষ্যে কথাটা আমি বললাম আমার ভাইরা। সেই জন্য আমার মাদের দায়িত্ব হলো সুন্দর করে পরিপাটি অবস্থায় চলাচল করা। আবার দেখবেন অনেক নানি আছে, দাদি আছে, বয়স 80, অনেক দাদি নানি আছে বয়স 90-এর কোঠায় পৌঁছে গেছে। নানি দাদি সব কিছু শেষ, মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরছে, সাথে একেবারে তাগড়া যুবতী নাতিকে খোলামেলা অবস্থায় নিয়ে যায়, আছে না নাই? যুবকরা দূর থেকে তাকায়, নানি মনে খালি বোরকা টানে, আমাকে দেখতেছে মনে হয়। নানি শুধু বোরকা টানে যে আমাকে দেখতেছে মনে হয়, কিন্তু
ওই যুবকরা কি নারীকে দেখতেছে? কথা বলেন ভাই, যুবকরা নারীকে দেখে না নাতিকে দেখে? এই জন্য আমি বলতে চাই নারীদেরকে, দাদিদেরকে, খবরদার, আপনারা নিজেরা কোনো কিছু না পড়লে না পড়েন কোনো সমস্যা নাই, অন্তত নাতিদেরকে সেভ করে সুন্দরভাবে নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, যদি গরু ছাগল ছেড়ে দেওয়া হয়, যদি গরু ছাগল ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই বুড়া আম গাছ কাঁঠাল গাছে মুখ দিবে ভাই? হ্যাঁ, নাকি কচি কচি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা একবারে খায়া শেষ করে ফেল দিবে? কথা বলেন। তো এই জন্য লক্ষ্য রাখবেন, বুড়া যে আমের গাছ, সেখানে বেশির থেকে বেশি না হয় গাছ উল্কাবে। এই তো সেই দিকে লক্ষ্য করে খবরদার আমার প্রিয় যুবক ভাইরা, কখনোই আপনাদের স্ত্রীদেরকে খোলামেলা অবস্থায় কখনো পর পুরুষের সামনে নিয়ে যাওয়া যাবে। 4 নম্বর দায়িত্ব হলো প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীদের খেদমত করা ফরজ আইন। স্বামীদের খেদমত করতে হবে। আজ আমার মা বোনেরা দুনিয়ার সব কিছু করতে রাজি আছে, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী সারাটা দিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে 8 ঘন্টা, 7 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে। আসার পরে স্ত্রীকে ডাকে, স্ত্রী তার কাজে ব্যস্ত, হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, মুরগিকে খাওয়াচ্ছে, এটাই তার কাছে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? স্বামী আসছে অনেকক্ষণ পর ক্লান্ত শরীর নিয়ে, আর মা বোনদেরকে ডাকতেছে, তারা হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। তাহলে চিন্তা করে দেখেন, স্বামীকে সময় দেওয়া বাদ দিয়ে ওই হাঁসের খাওয়াটাই কি তার কাছে দামি হয়ে গেল? ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার, ঠিক কিনা বলেন? 4 নম্বরে মা বোনদের দায়িত্ব হবে স্বামীদের খেদমত করা, যথারীতি সুন্দর করে। আমার স্বামী কি চায়, কোন জিনিস পছন্দ করে, সেই পছন্দ মোয়াফিক চলার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 9টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। 9টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুরিত খাবার যেমন সর্বশ্রেষ্ঠ খাবার, তেমনি আমার বিবিদের মধ্যে আয়েশা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিবি। কন্যা সুবহানাল্লাহ। আমি আয়েশা এমন একজন স্ত্রী, আমি ছিলাম নবীজির একমাত্র কুমারী স্ত্রী। 9 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। 13 বছর বয়সে নববধূ সেজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমি পদার্পণ করেছি। আমি আয়েশার শানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি আয়েশা যখন একই কম্বলের নিচে শুয়ে থাকতাম, আমি থাকতে আমার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী নাযিল করতেন। কন্যা সুবহানাল্লাহ। এবং আমি আয়েশা স্বচক্ষে অনেকবার জিবরাইলকে দেখেছি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমি আয়েশার ঘরে পদার্পণ করেছেন। আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমার মাথা প্রচন্ড ব্যথা শুরু করেছে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও, আমার মাথায় একটু পানি দিয়ে দাও। আমি নবীজিকে ঘরের মধ্যে শোয়াইলাম, বালিশ এগিয়ে দিলাম। নবীজি বললেন, বালিশ সরিয়ে আমার উরুকে তিনি বালিশ বানাইলেন। আমি আমার হাত দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ম্যাসেজ করে দিচ্ছিলাম। নবীজি ছোট্ট ছোট্ট শব্দে কথা বলছিলেন। আয়েশাকে বলতেন, আয়েশা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এবং নবীজি মেসওয়াকের প্রয়োজনীয়তা অনুভব করলেন। এবং আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে তিনি শুয়েছিলেন। এমত অবস্থায় আমি উঠতে পারছি না। আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বললাম, আব্দুর রহমান, একটু মেসওয়াক এনে দাও। আব্দুর রহমান মেসওয়াক এনে দিলেন। আমি মেসওয়াকটা চিবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলাম। ধোয়ার খেয়াল করলাম, নবীজি ইশারা দিয়ে আমাকে বললেন, আয়েশা, ধোয়ার দরকার না, দাও, ওই অবস্থায় আমাকে দাও। আমি ওই অবস্থায় নবীজির সামনে মেসওয়াকটা দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকটা নিয়ে
আমি যে জায়গা দিয়ে চিবিয়ে চিবিয়ে দিয়েছি আমার লালাগুলো ভরা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লালাগুলো মুখে নিয়ে চুষে চুষে গিলে ফেললেন আর মুচকি মুচকি হেসে বললেন, আয়েশা তোমাকে আমি প্রচন্ড মহব্বত করি, প্রচন্ড ভালোবাসি। আয়েশা তুমি কি চাইবা আমার কাছে চাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আপনার কাছে একটা জিনিস চাই, আপনি যদি আমার জন্য দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহগুলো maaf করে দেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার আয়েশার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তোমার গুণে যারা গুণান্বিত হবে কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারীদের মধ্যে যারা আমার উম্মতের নারীরা আসবে, যারা তোমার গুণগুলো গ্রহণ করবে, তোমার গুণে গুণান্বিত হবে, তাদের সকলের জন্যই আমার এই দোয়াটা অব্যাহত থাকবে, সবার জন্য থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইরা, আমাদের স্ত্রীরাও আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সারা জীবন দিয়েছেন। একদিন যদি দিতে না পারেন দেখবেন সঙ্গে সঙ্গে একবারে সবকিছু তছনছ। হ্যাঁ, তোমার সঙ্গে বিয়ে হয় আমার জীবনে কোনো সুখ নাই, অশান্তি আর অশান্তি, কোনো কিছু তুমি দিতে পারোনি। একদিন যদি সাবানটা দিতে না পারেন তো হয়ে গেছে শুরু। আমার ভাইরা লানত শুরু করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সবচাইতে বেশি সংখ্যক নারীদেরকে জাহান্নামে দেখেছেন। তার দুইটা কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, তারা সব সময় গীবত করে, আর নাম্বার 2, তারা স্বামীদের প্রতি লানত করে, স্বামীদেরকে লানত দেয়। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবত ধরে ঘরে কোনো খানা নাই, চুলা জ্বলে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মজদুর ছিলেন, দিন মজুরির কাজ করতেন। 3 দিনের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে চলে গেছেন। সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পূর্ব মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে খিড়কি দিয়ে দেখছেন যে আলী আসতেছেন। এমন কাছে চলে আসছেন যখন আর কাছ থেকে দেখলে পর্দা নষ্ট হবে না, এমন সময় ফাতেমা দরজা খুলে দেখেন হযরতে আলী একেবারে মলিন হয়ে গেছে, মন খারাপ। কাছে আসছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আলী তোমার মন খারাপ কেন? হযরতে আলী বলেন, ফাতেমা আজকেও কোনো কাজ কাম কোনো কিছু জোটে নাই। হযরতে ফাতেমা বলেন যে আলী মন খারাপ করা তো আমাদের জন্য শোভা পায় না, কারণ আমরা পাইলেও শুকর আদায় করব কার, আর না পাইলেও ধৈর্য ধারণ করব। শুকর আদায়কারীর সঙ্গে আল্লাহ আছেন, ধৈর্যধারীদের সঙ্গে আল্লাহ আছেন, দুনো অবস্থাতে আমাদের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কোনো দরকার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, ফাতেমা এই জন্যই তো তুমি সারা পৃথিবীর সমস্ত মহিলাদের সরদারিনী হয়ে গেলে, এই জন্যই তো তুমি সারা দুনিয়ার সমস্ত খায়রুন নিসা, সমস্ত মহিলাদের সরদারিনী। এবং যে সুন্দর করে স্বামীকে নাচতে নাচতে ইস্তেকবাল, আহলান সাহলান কোনো কিছু না পাওয়ার পরেও যদি স্বামীকে স্বাগতম জানান, তাহলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদারিনী হিসেবে তোমাকে ঘোষণা দিয়েছেন। গণনা সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা সারা জীবন দিয়েছেন, একদিন একটা সাবান দিতে পারে না, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে গালিগালাজ, এই সেই হাবিজাবি, সংসারটা ঝাড়াবালা। আমার ভাইরা, এই ধরনের কার্যক্রম আমাদের মাদেরকে আমি বলতে চাই, খবরদার, নিজেদের স্বামীদেরকে লানত করবেন না, স্বামীদেরকে ইস্তেকবাল জানাবেন, স্বাগতম জানাবেন। তারা আসা মাত্রই সুন্দর করে তাদেরকে গ্রহণ করে নেবেন। সারা দিন ক্লান্ত শরীর নিয়ে আসছে, বাড়িতে পৌঁছা মাত্রই আমার তেল নেই, ডেল নেই, সাবান নাই, এই নাই, তে নাই, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। খবরদার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি খেয়াল করলেন যে মসজিদে নববীতে নবীজির যাইতে দেরি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়া দেরি হওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। যেই মাত্র আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে সমস্ত সাহাবায়ে কেরামরা তারা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা যেন মাহরুম হয়ে গেলাম। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমাকে একটু হুজরা খানার নিকটে নিয়ে যাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো। নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়া মাত্রই মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা লক্ষ্য করে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দৃশ্য দেখে আপনি কেন কাঁদছেন? নবীজি বলছেন, আয়েশা এই জন্য আমি কাঁদছি, আমার চোখের পানি এটা কোনো দুঃখের পানি নয়, এটা তো আমার তৃপ্তির পানি। এই যে মসজিদে নববীতে নামাজের যে দৃশ্য আমি দেখতে পেলাম, এই নামাজের কায়েমের জন্য, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য নামাজ পড়া ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। জীবনে যদি সফলতা অর্জন করতে চান, নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার?